হরে কৃষ্ণ। 2024 খ্রিস্টাব্দের আমলকি একাদশী, ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশী আমলকি একাদশী ভারত ও বাংলাদেশে পালন করতে হবে 20 মার্চ বুধবার 2024 খ্রিস্টাব্দ। আমলকি বৃক্ষ হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন বৃক্ষ। শাস্ত্রে বলা হয়েছে আদি বৃক্ষ। আমলকি বৃক্ষে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অবস্থান করেন এবং আমলকি বৃক্ষের সকল পাতা, শাখা প্রশাখায় সকল মুনি, ঋষি, দেবতা ও প্রজাপতিগণ অবস্থান করেন। আমলকি বৃক্ষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই একাদশীতে ভগবানকে আমলকি ফল ভোগ নিবেদন করতে পারেন। সেটি ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। আবার আমলকি ফলের মালা বানিয়ে ভগবানকে অর্পণ করতে পারেন। এতে ভগবান অধিক সন্তুষ্ট হবেন। ব্রহ্মার প্রতিকল্পে প্রলয়ের পর ভগবান শ্রী বিষ্ণু কারণ সাগরে অবস্থান করেন এবং ওনার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে এবং সেই জলবিন্দু থেকেই আমলকি বৃক্ষের সৃষ্টি হয়। একাদশী ব্রত পালন করার জন্য সেই দিন প্রাতঃস্নান সেরে ভোরে শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে একাদশীর সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশীর সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিন নির্দিষ্ট একাদশী ব্রতটি পাঠ বা শ্রবণ করবেন। যেমন এই একাদশীতে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্যটি পাঠ বা শ্রবণ করবেন। এখন শ্রবণ করুন আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ। সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ
সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখ বর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অর্ঘ্য জল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নিত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হল। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময়ে দৈব বাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। এই হল আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য। একাদশী ব্রত করে পরদিন সঠিক সময়ে পারণ করতে হয়। পারণ মন্ত্র উচ্চারণ করে। পারণ মন্ত্র স্ক্রিনে দেওয়া হলো।
পঞ্চশস্যের অন্তর্ভুক্ত যে কোনো জিনিস ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করে পালন করতে হয়। এইবার দেখে নিন 2024 খ্রিস্টাব্দের আমলকি একাদশী ব্রত পালনের সম্পূর্ণ সময়সূচি। পশ্চিমবঙ্গ 9টা থেকে 9টা 42, বাংলাদেশ 9টা 30 থেকে 9টা 58, দিল্লি 9টা থেকে 10টা 27, মুম্বাই 9টা থেকে 10টা 44, পুনে 9টা থেকে 10টা 40, নাগপুর 9টা থেকে 10টা 19, চেন্নাই 9টা থেকে 10টা 14, ভুবনেশ্বর ওড়িশা 9টা থেকে 9টা 52, বিহার 9টা থেকে 9টা 54, ঝাড়খণ্ড 9টা থেকে 9টা 54, ছত্তিশগড় 9টা থেকে 10টা 8, শিলং মেঘালয় 9টা থেকে 9টা 28, গৌহাটি আসাম 9টা থেকে 9টা 28, মণিপুর 9টা থেকে 9টা 20, মিজোরাম 9টা থেকে 9টা 24, সিকিম 9টা থেকে 9টা 41, বৃন্দাবন 9টা থেকে 10টা 25, ব্যাঙ্গালোর কর্ণাটক 9টা থেকে 10টা 25, হায়দ্রাবাদ 9টা থেকে 10টা 21, আগরতলা ত্রিপুরা 9টা থেকে 9টা 30, গুজরাট 9টা থেকে 10টা 51, কেরালা 9টা থেকে 10টা 30, পাঞ্জাব 9টা থেকে 10টা 34, রাজস্থান 9টা থেকে 10টা 38, মধ্যপ্রদেশ 9টা থেকে 10টা 21, উত্তরপ্রদেশ 9টা থেকে 10টা 11, হরিয়ানা 9টা থেকে 10টা 31, নাগাল্যান্ড 9টা থেকে 9টা 17, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ 9টা থেকে 10টা 3, গোয়া 9টা থেকে 10টা 39, অরুণাচল প্রদেশ 9টা থেকে 9টা 16, হিমাচল প্রদেশ 9টা থেকে 10টা 26, উত্তরাখণ্ড 9টা থেকে 10টা 18, জম্মু কাশ্মীর 9টা থেকে 10টা 34, আন্দামান নিকোবর 9টা থেকে 9টা 24। এই হলো আমলকি একাদশী ব্রত পালনের সময়সূচি। নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।